কলমিডাঙ্গা যাওয়ার পথেই ঠিক বেড়িবাঁধের পাশেই দেখলাম বিলের কিছু অংশে মানুষ মাছ ধরছে। তাও আবার এই ঠুসি দিয়ে। একেক এলাকায় একেক নাম বলে কিন্তু আমাদের এলাকায় যদিও সেভাবে মাছ ধরা আমি দেখিনি, এগুলো দিয়ে নাম সেভাবে জানি না। ৯ থেকে ১০ জন মানুষ কারেন্ট জাল টানছেন আর ওগুলো বসাচ্ছেন আর দেখছেন যে মাছ উঠছে কিনা। দেখে কিন্তু বেশ ভালোই লাগলো আমার কাছে। তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই। তো ১ম দিকে বগের বেশ সমস্যা হলো। একটা বগ হঠাৎ করেই ড্রোনের আশপাশ ছোটাছুটি শুরু করে দিয়েছে ভয় পেয়ে। তো ১ম দিকে আমারও ভয় লেগে গেল যে সে যদি ড্রোনের সাথে বাড়ি খায় তো বেশ বিপদ হতে পারে। তো অবশ্যই আপনারা যারা ড্রোন উড়ান কিংবা নতুন নিচ্ছেন, পাখিকে বেশ সচেতন থাকবেন। পাখি হঠাৎ করেই আপনার ড্রোনের সাথে বাড়ি খেতে পারে। আর বিশেষ করে চিল হলে কিন্তু আরো বেশি সে ইচ্ছা করেই আপনার ওখানে পাড়ি দিতে যাবে। তো এখানে দেখলাম বেশ তারা বুঝতে পেরেছে যে ড্রোন উড়াচ্ছি এবং আমিও তাদেরকে দূর থেকে ইশারা করলাম। তারা বলল যে, "আরো নিচের দিকে নেন।" বেশ ভালো উৎসাহ তাদেরও ছিল। তো মাছ ধরছে। বেশ বড়, বড় কিছু মাছও সেখানে মিলছে এবং বেশ সুন্দর একটি জায়গা। এই স্থানটি কিন্তু বর্ষার সময় পুরোটাই জবাই বিলের একটা অংশ থাকে এটি। মাসনাতলা ব্রিজ থেকে যেই সুইচ গেট রয়েছে, জবাই বিল সুইচ গেট বেলডাঙ্গা, সেই এরিয়াটার এটা একটা অংশ। এই জায়গাটিতে বেশ পুকুরের মতো বেশ জায়গা জুড়েই পানি রয়েছে। যদিও এটি হয়তো মালিকানা জমি, মালিকানা জমির কারণে তারা হয়তো এখানে ঘের দিয়ে রেখেছিল। বেশ কিছু মাছ তারা ধরতেছে হয়তো পর্যায়ক্রমে। এখন পানি কমে যাওয়ায় মাছগুলো ধরে নিচ্ছে। তো মাছ ৩ মিনিটের মতো আমরা ড্রোন উড়িয়ে একজনকে মাত্র দেখেছি মাছ ধরতে একদম শেষ পর্যায়ে এসে। একটা বোয়াল মাছ দেখলাম। ৬ থেকে ৭০০ গ্রাম ওজন হবে। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর। দূর থেকে এভাবে ড্রোন দিয়ে তাদের মাছ ধরা দেখতে বেশ ভালো লাগলো। প্রায় আমরা যেখানে ছিলাম সেখান থেকে প্রায় ১/২ কিলো দূরে তারা কিন্তু ছিল। প্রায় ৪০০ থেকে ৪৫০ মিটার দেখাচ্ছিল যে দূরে তারা ছিল। আমরা ড্রোন দেখতে পাচ্ছিলাম না, তাদেরকে দেখতে পাচ্ছি তারা মাছ ধরছে আর ভিউটা অনেক সুন্দর ছিল। আর তাই তো এই সুন্দর একটি ভিডিও নিয়ে নিলাম সবার সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে। আমি বিশেষ করে আমাদের সাপাহার উপজেলা নিয়েই কাজ করি। এটি আগে থেকেই নিজ উপজেলা প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু প্রিয়। সেক্ষেত্রে আমার কাছে আমার উপজেলা অনেক প্রিয়, সাপাহার উপজেলা। আর যেহেতু আমের বাণিজ্যিক রাজধানী একটা নাম হয়েছে সাপাহারের, সেজন্য বেশ ভালো লাগে আমের বাগানের ভিডিওগুলো সবার সাথে আমি শেয়ার করি এবং দেখাই। যেহেতু আমের ব্যবসা আমার ১২ সাল থেকে আছে। এই ব্যবসার সাথে অনেক আগে থেকে আমি জড়িত। বেশ কিন্তু আমার কাছে ভালো লাগে। হয়তো আপনাদেরও মতামত জানাবেন এবং যেকোনো এলাকায় নতুনভাবে আমি যদি যাই, তো অবশ্যই সে এলাকার সুন্দর কিছু তুলে ধরবো। সেভাবে এখনো প্রফেশনাল কিন্তু একজন Facebook কনটেন্ট ক্রিয়েটর হতে পারিনি আমি। সম্পূর্ণ নিজের চেষ্টাই করতেছি। সেরকম কোনো প্রশিক্ষণ নেই, কিছুই নেই। ভিডিও এডিট করা হয়তো একজনের মাধ্যমে কিছুটা শিখেছি। বাকিগুলো নিজে, নিজে কাজ করতে, করতে শিখেছি। তো অবশ্যই দোয়া করবেন যেন আপনাদেরকে আরো ভালো, ভালো ভিডিও আমি উপহার দিতে পারি।